আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারের বিরুদ্ধে এই খাত থেকে 500 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সিন্ডিকেট গড়ে তুলে দেশকে ডিজিটাল বানানোর নামে তৈরি করেন একের পর এক প্রকল্প, আর প্রতিটি প্রকল্পে কাজের নামে লুট করেছেন অর্থ। অন্যদিকে আওয়ামী লীগ আমলে মোস্তফা জব্বারের রোষানলে পড়ে বাংলা সফটওয়্যার অভ্র। সম্প্রতি অভ্র নির্মাণের সঙ্গে জড়িতদের 21শে পদক দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। জানা গেছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই দুই মন্ত্রণালয়ের প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়। ওই কমিটি মোস্তফা জব্বারের সময়ে নেওয়া বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায়। এ নিয়ে একটি প্রতিবেদন উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উপদেষ্টার নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সাবেক ওই মন্ত্রীর গ্রহণ করা অনেক প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্টরা জানান, মোস্তফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর মন্ত্রণালয়ে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের আধিপত্য তৈরি হয়। প্রতিষ্ঠানটি ডিজিটাল ইকুইপমেন্ট সরবরাহ, সরকারি টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডাটা ওয়্যার হাউজিং ও বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার স্থাপন, নিম্নতম মজুরি বোর্ড ব্যবস্থাপনা সহ সরকারি অফিসে টেলিযোগাযোগ সরঞ্জাম, ল্যাপটপ, মোবাইল সহ সব ধরনের যন্ত্রপাতি সরবরাহ করেছে। অন্যদিকে বড় ধরনের অনিয়ম জালিয়াতির প্রমাণ মিলেছে সরকারের নেওয়া লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে। অনুসন্ধানে উঠে এসেছে, মিথ্যা তথ্য দিয়ে অর্থ তুলে নিয়েছে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে পাওয়া আইটি প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। আর দক্ষ জনবল তৈরির ওই প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। উল্টো প্রতিষ্ঠানটির অনুকূলে অর্থ ছাড়ে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে মোস্তফা জব্বারের বিরুদ্ধে। প্রকল্পের কাজ পাওয়া থেকে বঞ্চিত হয়ে ওই সময় 7 প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো লাভ হয়নি।